গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তা, বাড়িঘর, রান্নাঘর, এমনকি কবরস্থানও। বছরের পর বছর জলাবদ্ধতার এই দুর্ভোগে মানবেতর জীবন কাটাচ্ছেন শত শত মানুষ। স্থানীয়দের অভিযোগ, জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। সিলন টি রপ্তানিতে শীর্ষে। এ যেন গ্রাম নয়, বর্ষা এলেই পানির এক জনপদ। এটি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের মধ্যপাড়া গ্রাম। একটু বৃষ্টি হলে পানির নিচে চলে যায় প্রধান সড়ক, বাড়ির উঠান, রান্নাঘর, এমনকি কবরস্থানও। বছরের পর বছর ধরে একই দুর্ভোগে দিন কাটাচ্ছে 2 শতাধিক পরিবার, অথচ স্থায়ী পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ চোখে পড়েনি আজও। বৃষ্টির পানি নামানোর দায়িত্বও যেন গ্রামের মানুষেরই। বৃষ্টি হওয়ার আগেই আমরা মানুষ তো মারা যাওয়ার পর স্বস্তিতে থাকার কথা, কিন্তু তাও থাকতে পারে না। কবরস্থানে পানি ওঠে। একটা মানুষ যে মৃত্যুবরণ করলে তারা যে কবর দেবে, কবরস্থান মানে 2 কোদাল মাটি খুঁজলে সেখান থেকে পানি চলে আসতেছে। খুব একটা অসুবিধার ভিতরে চলতেছে। জলাবদ্ধতার সবচেয়ে বড় প্রভাব পড়েছে রান্নাঘরে। বেশিরভাগ পরিবার এখনো মাটির চুলায় রান্না করেন, কিন্তু রান্নাঘরে পানি ঢুকে পড়ায় অনেক সময় চুলায় আগুন জ্বলছে না। ফলে কেউ একবেলা খেয়ে দিন পার করছেন, কেউ হোটেল থেকে খাবার কিনছেন। স্থানীয়দের দাবি, গত বছর ড্রেন নির্মাণের আশ্বাস মিলেছিল, কিন্তু আশ্বাসের সেই ড্রেন এখনো কাগজেই সীমাবদ্ধ। বাড়ির চুলো রান্না করা বন্ধ, ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, সে তাও প্রায় সমস্যা। এখানে ম্যাক্সিমাম লোকই যারা চুলোয় পাক করে, এদের গ্যাস কেনার ক্ষমতা নেই। একটু বৃষ্টি হলেই কেমন যেন আমাদের এখানে বন্যা শুরু হয়। এটা থেকে কীভাবে আমরা পরিত্রাণ পাইতে পারি, মুসল্লিরা যাতে ঠিক মতন এসে নামাজ কালাম পড়তে পারে, এই জন্য আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে অথবা দায়িত্বশীল যারা আছে তাদের কাছে জোর দাবি জানাইতেছি। উপজেলা প্রশাসন বলছে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। দীর্ঘমেয়াদী সমাধানের বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা নির্দেশনা দিয়েছি। আশা করি আমরা খুব শীঘ্রই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবো। এই গ্রামে রয়েছে 6টি কবরস্থান, 4টি মসজিদ, 2টি মাদ্রাসা এবং 4টি গণশিক্ষা কেন্দ্র। জলাবদ্ধতার কারণে শুধু বসতবাড়ি নয়, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।